ক্লাস তাহলে তোমাদের কালকে কি ছিল, সিএসএস নিয়ে কথা ছিল তাই না? যেমন তোমরা কিন্তু দেখছি অনেকেই কিন্তু div এর ব্যবহার করো না। div মানে সেকশন, যেটা হলো কন্টেইনার। যে কোনো একটা জায়গাকে ভাগ করতে গেলে বা ওই জায়গাটাকে অন্যভাবে রাখতে গেলে সেটাকে div দ্বারা ভাগ করা লাগে তাই না? যে কোনো একটা সেকশন করলা, এখানে একটা সেকশন করলা, এখানে আরেকটা সেকশন করলা, এইভাবে ভাগ করা লাগে। এখন প্রশ্ন হইল যে div দ্বারা তো আমরা করতে পারবো তাই না? div কি ব্লক এলিমেন্ট না ইনলাইন এলিমেন্ট? div ব্লক এলিমেন্ট না ইনলাইন এলিমেন্ট? ইনলাইন। এগুলো তো পড়াশোনাই করেন নাই, তাহলে বাসায় শিখবেন কিভাবে? হ্যাঁ, কি div ইনলাইন ব্লক ব্লক লাইন একটাও পড়ে নাই বাসায়, এগুলো একটাও পড়ে নাই, একটা দেখেও নাই। আগে যে ডকুমেন্টারি দেখতে বলছি এই ডকুমেন্টারি গুলো দেখেন। এখানে লেখা আছে যে ডিপ ব্লক এলিমেন্ট, ব্লক ইনলাইন এলিমেন্ট। যেমন এখানে আমি ডিপ লিখলাম, ডিপ লেখার পর এখানে সিলেক্ট করলাম বা এন্টারে চাপ দিলাম, চাপ দেওয়ার পর এখানে স্ল্যাশ করলাম, স্ল্যাশ করার পর এখানে আমি লিখলাম যে h2 লিখ দিলাম, h2 তে দিলাম যে কি কন্টেইনার দিলাম, সেভ করলাম। কি এখানে লেখা আসছে না ডিপ এ? আবার যদি আমি এখানে চাপ দেই, আরেকটা ডিপ নিলাম, ডিপ নেওয়ার পর এখানে লিখলাম যে h2 দিয়ে কন্টেইনার 2 দিলাম। তাহলে কি দুইটা আসছে না? এখানে একটা ডিপ, এখানে একটা ডিপ আসছে না এখানে? হ্যাঁ, এখানে কিন্তু আমরা আমাদের কাছে কিন্তু কয়টা ইমেজ আছে? দুইটা ইমেজ আছে না পাবলিক ফোল্ডারে? এখানে আমার কাছে দুইটা ইমেজ আছে, যেমন কোডিং কার্টুন আছে একটা, স্পেন নামে একটা আছে। এখন আমি এখান থেকে এই দুইটা করে বক্স বানাবো, যে আসলে ডিপ কি ইনলাইন না ব্লক এলিমেন্ট, এটা দেখার জন্য আমি কি করব, যে এখানে স্টাইল ডট লিখছিলাম, আমি এখানে লিখছি না, সিএসএস লিখছি না এখানে, আমি এখানে ইন্টার দেওয়ার পর এখানে ডট দিলাম যে আমি ক্লাস দিব। ক্লাস দেওয়ার পর এখানে ক্লাস দেওয়ার কি নাম দিব, এখানে এখানে আগে নাম দিব না, আমি এখানে নাম দিব যে ডিপের মাঝখানে একটা ক্লাস দিলাম, সিএলএ ক্লাস। ক্লাস দিয়ে এখানে দিলাম যে বক্স। বক্স দেওয়ার পর এখানে সেভ করলাম, সেভ করার পর আমি এখানে চলে গেলাম, চলে যাওয়ার পর এখান থেকে নিচে নেমে এসে এখানে আমি ডট দিলাম, ডট দেওয়ার পর এখানে লিখলাম বক্স। বক্স লিখে এখানে স্পেস দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখানে আমি লিখলাম যে বিজি কালার, বিজি কালার হবে, বিজি, এই যে ব্যাকগ্রাউন্ড কালার সে কিন্তু ধরে ফেলছে তাই না? এই ব্যাকগ্রাউন্ড কালারের উপর যখন এই কালো দাগটা থাকবে তখন আপনি এখানে ইন্টার চাপ দিবেন। ইন্টার চাপ দেওয়ার পর আপনাকে সাজেশন করবে যে তুমি কোন কালার গুলো নিতে চাও। আমি বললাম যে অত বেশি কালার নিব না, আমি জাস্ট আমাকে হালকা কিছু যাতে বোঝা যায় যে না এটা কালার নেওয়া হয়েছে অন্য জায়গা থেকে, আমি এখান থেকে এটাই নিলাম, আমি নাম চিনি না এগুলা। এখানে দেখতে পাচ্ছ কি করছে সে, যে আসলে ডিপটা সে কি করছে, ডিপটা কি ইনলাইন না ইনলাইন এবং ব্লকের মধ্যে পার্থক্য কি? ইনলাইন শুরু হয় সে যেখান থেকে শেষ হয় সেখান থেকে শুরু হয় তাই না? এবং ব্লক এলিমেন্ট কি কোথা থেকে শুরু হয়? সে একটা নতুন লাইন থেকে শুরু হয় এবং সে ফুল উইডথটা নিয়ে নেয় তাই না? এখানে কিন্তু সে সেম কাহিনীটা করছে, কি যে সে নতুন একটা লাইন থেকে শুরু হয়েছে, সে উইডথটা নিয়ে নিয়েছে, একদম সম্পূর্ণ উইডথটা নিয়ে নিয়েছে। এখন আমি যদি এই ক্লাসটাও যদি আবার সেম যে ক্লাস বক্স এই ডিপকে দিয়ে দেই, কি হয়ে গেছে না? দুইটা সেম হয়ে গেছে না? এখন যদি আমি এখানে এখানে বক্সের এখানে লিখে দিলাম যে কি করা যায়, ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিই, এখান থেকে ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ হয় কিনা। চেঞ্জ হয়ে গেছে না? দুইটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে না? কি এটা দুইটাই ব্লক লাইন এলিমেন্ট না? এই ব্লক লাইন এলিমেন্ট কি যে প্রত্যেকটা নতুন লাইন থেকে শুরু হয়েছে এবং ফুল উইডথ গুলো নিয়ে নিছে, তারা দুইজন পাইলে কি এখানে জায়গা নিতে পারতো না? ইনলাইন এলিমেন্ট কি করে, ইনলাইন এলিমেন্ট যেখান থেকে শুরু শেষ হয় সেখান থেকে শুরু হয়, তার যতটুক জায়গা প্রয়োজন হয় সে শুধুমাত্র ততটুক জায়গায় নেয়, এর থেকে বেশি নেয় না, সে কমও নেয় না। এবার চলে গেল, এবার আমরা একটু ডকুমেন্টারিতে চলে যাই, যে
ডকুমেন্টারিতে কি খুঁজে পাওয়া যায় এটা আমরা দেখি। এখানে আমরা সার্চ করব W3 স্কুলস। লেখার পর এখানে এখানে চলে যাব। চলে যাওয়ার পর আমরা এই যে সিএসএস এ চলে যাব। সিএসএস এ যাওয়ার পর এই যে স্টার্ট লার্নিং, এখানে কি আমরা কি দেওয়া হয়েছিল তোমাদের? কালার দেওয়া হয়েছিল না? এখানে যে কালার লিখলা, কালারে চলে যাওয়ার পর দেখতেছো যে এখানে অনেকগুলো কালার আছে। টমেটো, অরেঞ্জ, ডার্ক ব্লু, ভলেন্টিয়ার, লাইট গ্রে, মিডিয়াম, সি গ্রিন, গ্রে, স্টেট ব্লু, অনেক আছে তাই না? অনেক কালার আছে না? তুমি চাইলে কিন্তু এখান থেকে এই কালার গুলো লিখতে পারবো। তুমি যখন এখানে কালার লেখো, এখানে আমি লিখলাম যে টেক্সট কালার, কালার লিখলাম, কালার হলো টেক্সট কালার। এখানে যদি কালার এখানে চাপ দিলে কিন্তু আমাকে অনেক নাম বলে দিচ্ছে তাই না? যে এখানে গ্রে বা ব্লু বা ব্ল্যাক, ব্লু এভাবে দিলে, এখানে চাপ দিলে লেখাটা কালার চেঞ্জ হয়ে গেল, দুইটাই কালার চেঞ্জ হয়ে গেছে তাই না? এখন প্রশ্ন হইলো যে আসলে কি কালার কি এইভাবে যদি আমরা এইরকম কালার যদি ব্যবহার করি, দেখা যায় যে ব্লু, ব্লু যে করা, এটা করা না, কলা ব্লু না, অনেক হালকা আছে, পাতলা আছে। অনেক সময় দেখা যায় ওয়েবসাইটে কি এরকম অনেক কালারফুল থাকে, কারণ ওইটা চোখে লাগে বেশি, আর ওইখানে চোখে লাগলে চোখে জ্বালা পোড়া করে অথবা দেখতে ভালো দেখা যায় না, আবর্জনা মতো লাগে তাই না? হিজিবি হিজিবি লাগে। তার জন্য কি করতে হয়, আমরা সবসময় যে বেশি স্ট্রং কালার না, একটু হালকা কালার আমরা ব্যবহার করি তাই না? ওয়েবসাইটে যে কোনো জায়গায় হোক, যেটা হোক, বাসায় হোক, রুমে হোক, সবসময় গাঢ় কালার কিন্তু কেউ ইউজ করে না, হালকা কালার ইউজ করে তাই না? এবার আসি যে আসলে কালার, হালকা কালার কিভাবে ইউজ করব, বা এটা ইউজ করার নিয়ম কিরকম। যে এই যে সিএসএস ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার এইভাবে দিছে সে, এভাবে। এবার হলো টেক্সট কালার কি, যে এই কালারকেই বলা হয় টেক্সট কালার তাই না? আমি যে কালার লিখে দেই তখন টেক্সট কালার চলে আসে না? বর্ডার বর্ডার কালার আছে, সিএসএস কালার ভ্যালু আছে। এখানে কালার তিন ভাবে, চার ভাবে ইউজ করতে পারি। যেমন প্রথমে আমরা যে স্ট্রেট কালার, যেটা রেড, ব্লু, ওইভাবে ইউজ করতে পারি না? আরেকটা আছে আরজিবি, এইচএক্স, এইচএসএল। কি আরজিবি তো হলো কি আরজিবি কালার, আর হেক্সা, হেক্সা নাম শোনো না সবাই? হেক্সা, আর তারপরে হ্যাক্সেল আছে না? হেক্সা হ্যাক্সেল, দুইটা সেম, দুইটা আলাদা আলাদা আছে। এবার আসি আমরা কি আরজিবি তে চলে আসি। আমাদের এত কিছু জানি, এই আরজিবি কালার ভ্যালু ইজ এর রিপ্রেজেন্ট রেড, গ্রিন, ব্লু এন্ড লাইট সোর্স তাই না? যে এই তিনটা কালার কিভাবে তৈরি হয়, যেমন তুমি কোন একটা বাসায় রং আর্ট করতেছো বা কোনো কিছু করতেছো, তখন তুমি অনেকগুলো রং কিনে নিয়ে আসো। যে মেইন যে উপাদানগুলো আছে ওই রংগুলো কিনে নিয়ে এসে কি করো, যে তুমি মিক্স করে একটা রং বানাও বা একটা কালার বানাও, বানাও না? তার জন্য কি করতে হয় তোমাকে, যে এটার একটু নিতে হয়, ওটার একটু নিয়ে মিক্স করাইতে হয়। ঠিক তুমি এখানেও এই ধরনের সুবিধাটা পাবা, যে রেড একটু কমাই দিলা বা গ্রিন একটু বাড়াই দিলা বা ব্লু একটু বাড়াই দিলা, দেওয়ার পরে কিন্তু একটা অন্য রকমের কালার চলে আসলো তাই না? তুমি যদি এখানে আমাদের কোড এডিটরে চলে যাও, কোড এডিটরে যাওয়ার পর তুমি যদি এখানে কালারে এখানে তুমি যদি চাপ দাও, এই উপরে দেখো এখানে কিন্তু আরজিবি একটা কোড দিয়ে দিছে, কোড দিয়ে দিছে না? প্রত্যেকটা কালারের একটা আরজিবি কোড থাকে। যেমন এই ব্লু কালারে এটার কোড হলো আরজিবি এত। তুমি যদি এখানে যে যদি এখানে বলো যে না তুমি এইভাবে চেঞ্জ করতেছো, যে এইভাবে এখানে দিচ্ছ সাদা হচ্ছে, তারপর যদি এখানে চেঞ্জ করতেছে, যে কন্ট্রোল স্টাফ দিলাম, কি কালার চেঞ্জ হয়েছে না? আবার এখানে দিলাম যে গাঢ়, আমার গাঢ় পছন্দ, এইরকম সাদা কালার, নাই চেঞ্জ হয়ে গেছে না? ঠিক এইভাবে তুমি উপরে কি দেখতে পাচ্ছ, যে আরজিবি, আরজিবি কি কি থাকে এখানে, যে সংখ্যা থাকে তাই না? 575787 এরকম একটা তিনটা সংখ্যা থাকে, যে ভ্যালু, যে গ্রিন, নেটওয়ার্কের সমস্যার জন্য। আচ্ছা সমস্যা নাই, আপনারা রেকর্ডেড ভিডিও এটাতে পাবেন। এখানে কি আরজিবি পাইছো না তুমি? তুমি যে এখান থেকে আরজিবিটা নিচ্ছ, এই আরজিবিটা অন্য কোথাও পেস্ট করলে সে সেম ভাবে কাজ করবে তাই না? এখানে আমি যদি আরজিবিটা নেই, কন্ট্রোল এক্স করলাম, এখানে আমি টেক্সটকে কোনো কালার দিলাম না, এখানে দেওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিই, কালার চেঞ্জ হয়ে গেছে না? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে না? কি সবারই কি একই সমস্যা, স্ক্রিন আটকে আছে? এখন আমরা কিন্তু এটাকে চেঞ্জ করতে পারি, যে এইভাবে একটু গ্রে করতে পারি বা একটু হালকা লাল, নীল, সবুজ এইভাবে করতে পারি। এভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি। এবার আসি হলো আমরা কোথায় যাব, এবার হলো আরজিবির পরে কি লেখা ছিল, এখানে হেক্সেল লেখা ছিল না? এবার আমরা চলে যাব এই হেক্সেল। হেক্সেল বলতে কি বোঝায় বলো তো?
হেক্সেল, ACX। কি বুঝা হেক্সেল বলতে? হেক্সেলের সংখ্যা কয়টা? 16টা ডিজিট না? এখানে আবার 16টা ডিজিট লেখা থাকে না তোমার। এখানে কি এই দেখো হ্যাশ আছে, আমরা কোন একটা আইডি লিখতে গেলে ধরতে গেলে আমাদের কি হ্যাশ লিখতে হয় না? যেমন এইখানে RRGGBB লেখা আছে, RGB। এটা এইরকম ভাবে থাকে যে রেড রেড, গ্রিন গ্রিন, ব্লু ব্লু, ঠিক আছে? এইরকম ভাবে এই যে এরকম থাকে, রেড রেড, গ্রিন গ্রিন, ব্লু ব্লু। যে তুমি যদি এটা এখানে পেস্ট করো তাহলে দেখা যাবে যে এইটা এই কালারটা এরকম হয়ে যাবে। যেমন আমি এই কালারটা কপি করে নিচ্ছি, হ্যাঁ, এই কালারটা আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমি এখানে পেস্ট করতেছি। এই যে কালার আছে না, টেক্সট কালার, এখানে আমি পেস্ট করতেছি। কালার চেঞ্জ হয়ে গেছে না? কিভাবে? যেমন আমরা কিন্তু RGB কে হেক্সাও কনভার্ট হইতে পারি। কি করব? এই যে কালার এখানে চাপ দিব, চাপ দেওয়ার পরে এই যে RGB লেখা আছে না, এখানে আমরা চাপ দিব, হেক্সাতে হয়ে গেছে। কত শর্টকাট দেখতে পাচ্ছ? এখন সেভ করলে কিন্তু সে সেম ভাবেই কাজ করবে, কোনো কিন্তু চেঞ্জ হবে না। এখান থেকে চেঞ্জ করলে কিন্তু সে আবার চেঞ্জ হচ্ছে, তার কালার চেঞ্জ হচ্ছে বা এটা চেঞ্জ হচ্ছে। এই যে আমি এখানে সেভ করলে কালার চেঞ্জ হচ্ছে, হচ্ছে না? আবার এখানে যে ব্লু, মানে এটা কি ইয়েলো কালার বলে না? না কাঠগোলাপি বলে এটাকে? ইয়েলোই তো কাঠগোলাপি, তাই না? তারপর এখানে সেভ করে দিলাম, না এখানেও চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কি বোঝাইলো যে RGB থেকে উপরে ক্লিক করলে আমাদের কালারটার ফরম্যাট চেঞ্জ হয়ে যায় বা নেম চেঞ্জ হয়। তুমি ওই RGB ব্যবহার করতে পারো, পারলে এখানে এই যে তুমি হেক্সাও ব্যবহার করতে পারো। এরপরে কি আছে যে HSL, এখানে কি লেখা? স্টান্ট, হিউ, সেকশন এন্ড লাইটেশন বলতে কি বোঝায় বলো তো? জোরে জোরে পড়ো। প্রত্যেকটা কালারেরই তিনটা করে পার্ট থাকে, ঠিক আছে? যে তিনটা করে কোড থাকে, তার একটাতে কি থাকে? RGB থাকে, হেক্সা থাকে, আর একটা কি থাকে? হ্যাসেল থাকে, SSL। হ্যাসেলই ধরলাম আমরা, এটাকে আজকে থেকে হ্যাসেল করে বলবো, ঠিক আছে? নতুন নামকরণ করা হলো। হ্যাঁ, এইভাবে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি, সেটা ব্যাকগ্রাউন্ড কালার হয়। এখন আমি কি করব? এই যে হ্যাসেল, এখান থেকে যদি এই কালারটা আমি নিয়ে যাই, এটাকে কন্ট্রোল সি করে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমি এখানে যাই, এখান থেকে আমি যদি এখানে পেস্ট করি, এই যে ব্লু কালার দিছি না আমি এখানে, এখানে যাওয়ার পর যদি আমি এটাকে কেটে দিই, কেটে দেওয়ার পর কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিই, রেডি হয়ে গেছে না? এই দেখো এখান থেকে একটা জাদু দেখাই তোমাদের। এই যে হ্যাক্সেল উপর চাপ দিবা, HWB এই না এরকম একটা সিস্টেম আছে, এটাও একটা কালার সিস্টেম, এটা হইতে পারে। অথবা এই যে RGB তে কনভার্ট হয়ে গেছে, আবার RGB তে চাপ দিলে কি হেক্সাতে কনভার্ট হয়ে গেছে, হেক্সাতে চাপ দিলে কি হয়ে গেছে? HSL, ঠিক আছে? হ্যাসেলে হয়ে গেছে। তার মানে কি আমরা যে কোনো ভাবে কনভার্ট করতে পারি, তাই না? সব থেকে বেশি সুবিধা হয় কোনটা? হেক্সা। হেক্সায় যেমন হ্যাশ দিয়ে F000 এরকম ভাবে লেখা থাকে, তাই না? আর তোমরা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারো এইভাবে। এই বাকি জায়গাগুলো আছে এখানে, যখনই তোমার কোনো একটা কালার পেয়ে যাবে তখন সে এখানে একটা বক্সের মতো করে কালার করে দিবে যে তোমার কালারটা এইরকম, যেখানে দিয়ে দিছি এরকম। তাহলে কালারের অধ্যায় শেষ। এবার চলে আসি যে সিএসএস ব্যাকগ্রাউন্ড। আসলে ব্যাকগ্রাউন্ড বলতে কি বোঝা? ব্যাকগ্রাউন্ড যে বলে না যে এই ছেলে এই ব্যাকগ্রাউন্ড থেকে আসছে বা এই মেয়ে ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। ব্যাকগ্রাউন্ড মানে হলো যে এই ব্যাকগ্রাউন্ড মানে সেই ব্যাকগ্রাউন্ড না, ঠিক আছে? যে এটা হলো এই যে আমাদের এখানে নিচে যে সাদা অংশটা আছে না, সেই সাদা অংশটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। যে পিছনে, তো আমাদের পিছনে যে লেখাগুলো তো উপরে, এগুলো পিছনে। এই পিছনে ব্যাকগ্রাউন্ড গুলো ধরতে হলে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা দিব যে এই বক্সের ব্যাকগ্রাউন্ড দিব। যে বক্সের ব্যাকগ্রাউন্ড দেই, তো দেখি এখানে কি বলে। যে বক্স এখানে দিব BAG, BAG লেখার পর এখানে ব্যাকগ্রাউন্ড কালার লেখা আসছে।
চলে আসার পরে এখানে দিলাম, দেওয়ার পরে আমি এটাকে একটু কালারটাকে একটু চেঞ্জ করলাম, এখানে চাপ দিয়ে আমি বললাম যে অত গাঢ় লাগবে না, আমাকে একটু হালকা করে দাও। এখানে দেওয়ার পর আমি সেভ করলাম, সেভ করার পর আমি এখান থেকে কেটে দিলাম। দেখছো এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে শুধুমাত্র এই কন্টেইনারের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে না? কেন চেঞ্জ হয়ে গেল কন্টেইনারে? আমি কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েই দিছি। আগেরটা কার্যকর হয় নাই, কিসের জন্য বলেন তো? যে সে সবসময় নিচের লাইনটাকে ধরে রাখে, ঠিক আছে? ওই জন্য আমি যদি এখানে আগেরটাকে যদি এখানে সাইডে যদি এই যে ওয়ান দিয়ে যদি ইম্পর্টেন্ট এখানে লেখা আসতেছে না, আমি এখানে একটু গ্যাপ দিলাম, গ্যাপ দেওয়ার পর এখানে এক্সক্লামেটরি চিহ্ন দেওয়ার পরে ইম্পর্টেন্ট লেখা আসছে না, আমি যদি ইম্পর্টেন্টে চাপ দিলাম, এখানে যদি কন্ট্রোল এস দ্বারা সেভ করে দিলাম, আগেরটা পেয়ে গেছে না? হুম, তাহলে উপরেরটা আমি বাদ দিয়ে দিলাম। এবার আসি ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে আসি। ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইমেজের আগে দুই একটা কথা বলতে হয়, যে হাইট উইডথ নিয়ে কথা বলতে হয়, হাইট উইডথ নিয়ে কথা বলে ফেলি। হাইট বলতে কি বোঝো তোমরা? যে বলে না যে এই তুমি এত হাইট, তুমি উচ্চতা, এবং উইডথ বলতে কি বোঝায়? প্রস্থ বোঝায়। প্রস্থ কোনটা? আমাদের এখানে প্রস্থ কি এবং উচ্চতা কি? যেমন এক্স অক্ষ বরাবরকে কি বলা হয়? এক্স অক্ষ বরাবরটাকে কি বলা হয়? প্রস্থ। আর ওয়াই অক্ষ বরাবর কি বলা হয়? উচ্চতা। ঠিক আছে, এখন আমরা এখানে লিখলাম, এখানে কি উইথ কি সে সম্পূর্ণ পাইছে না? উইথ সম্পূর্ণ পাইছে না? এই যে সম্পূর্ণ বক্স আকারে হয়ে আছে। এখন যদি আমি এটাকে উইথ দিতে চাই, উইথ সে অলরেডি সে 100% পেয়ে আছে, তাই না? এখন যদি এটা আমি কম করতে চাই, বলি যে না তুমি অত উইথ নিবা না, উইথ নেওয়ার পর বললাম যে না তুমি 50% উইথ নাও বা অর্ধেক নিবা। আচ্ছা, এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা মিশাই ফেলছি, ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা থাকার দরকার আছে। আমি মিশাই দিব। এই 50% হয়ে গেছে না? অর্ধেক হয়ে গেছে না? আমরা যখন স্ক্রিন বড় করব তখন কি এটা অর্ধেক দেওয়া হতো? এখানে কি কিরকম অর্ধেক হয়ে গেছে না? বের হয়ে গেছে না? আবার যদি ছোট করলে এটার অর্ধেক। মানে যে কোনো জায়গায় যাক না কেন, যে কোনো ফরম্যাটে যাক না কেন, ফোনে গেলেও সে অর্ধেক দেখাবে, ঠিক আছে? অর্ধেক মানে হলো 50%। আর তুমি যদি বলে যাও যে এক্সাক্ট যে না তুমি এখানে বলে দিলা যে 50 পিক্সেল বা 500 পিক্সেল লিখে দিলা, তাহলে সে এখানেও এই 500 পিক্সেল এতটুক, বড় স্ক্রিনেও সে 500 পিক্সেলই পাবে, এর থেকে বড় হইল না। ঠিক আছে, পার্সেন্টেজ করে দিলে সে স্ক্রিন অনুযায়ী, ব্রাউজার অনুযায়ী সে ডিটেক্ট করে এখানে ধরে ফেলবে। আচ্ছা, এটার অপশন আছে আমাদের কাছে, এটারও টুল কিট আমাদের কাছে আছে, ঠিক আছে? এটা আমরা ব্যবহার করতেছি না, করবো আমরা। আচ্ছা, এবার আসি হাইটের বিষয়। এখানে কি হাইট সবসময় কি আছে? সে অটো করে নেয় হাইট, এখানে যতটুকু কন্টেন্ট আছে সে ততটুকু হাইট নিয়ে নিছে অটো। এখন যদি এখানে আমি যদি হাইট লিখি, হাইট লিখলাম যে 200 পিক্সেল লিখলাম, সেভ দেওয়ার পর দেখো তো বেড়ে গেছে না হাইট? হাইট বেড়ে গেছে। তার মানে কি বুঝলাম? যে হাইট আমাদের অটো সেট করা থাকে, তাই না? এবং হাইট যেখানে দিব, এখানে যদি 400 দাও 400 হবে, বা 150 দিলে 150 হবে, যে তুমি যত দিবা ততই হবে এখানে। আচ্ছা, বা এখানে আমরা হাইটটা দিলাম না, আমরা এখন দিব যে একটা ছবি দিব এখানে, যে পিকচার। আমরা এই উইডটাকেও একটু মিশাই দিলাম, তাহলে হাইট এবং উইড নিয়ে ক্লিয়ার, তাই না? এখানে আবার একটা প্রশ্ন আছে, যে আমি এখানে বক্সকে হাইট দিছি, ঠিক? এখানে কিন্তু ডিপ আছে না? এই ডিপকে হাইট সেট করে দেওয়া হলো, যে এই ডিপের মধ্যে যা যা কিছু আছে সবকিছু হাইট সেট করে দেওয়া হলো। আর এই ডিপে দেওয়া মানে এই ডিপে দেওয়া হলো। এবার আমরা এখানে চলে যাবো যে ইমেজ সেট করব। এখানে আমি একটা ইমেজ সেট করলাম, যে IMG দেওয়ার পর এখানে ডট দিলাম, ডট দেওয়ার পর আমি সোর্স পাবলিকে চলে গেলাম, পাবলিকে যাওয়ার পর স্পেনে চলে গেলাম, ওয়াল্টারটা দিলাম হলো যে MB11 দিলাম, আর 140 AP দিলাম, 11 দিলাম, সেভ করলাম। ছবি চলে আসছে না? একটাতে ছবি চলে আসছে, আমি একটাতে দিয়ে দিছি, একটাতে ছবি চলে আসছে, তাই না? আবার এখানে দিলাম IMG,
দেওয়ার পর ট্যাব দিলাম, দেওয়ার পর এখানে ডট দিয়ে এখানে স্ল্যাশ দিলাম, এখানে পাবলিকে চলে গেলাম, কোডিং কার্টুনে চলে গেলাম, আর এখানে লিখে দিলাম উইন, না কোড লিখলাম, কোড সেভ করলাম। চলে আসছে না এখানে? এটা কি ছবি চলে আসছে তাই না? দুইটাতে দুই ছবি দিয়ে দিছি যে বিধায় দুই ছবি চলে আসছে তাই না? আবার এইটা ভাবিও না যে আমি তো এটার সাথে এইটা লাইন করে দিছি, কিন্তু এই আমি ছবি একটাতে দিলাম দুইটাতে আসলো না কেন? আমি সিএসএস এ এইখানে আমি একটা জায়গায় লিখলে দুইটা জায়গায় চেঞ্জ হচ্ছে। আমার যদি এখানে 100টা জায়গা থাকতো, 100টা জায়গায় যদি আমি সেট করে দিতাম যে বক্স, ক্লাস নেম যদি বক্স, তাহলে 100টা জায়গায় পরিবর্তন হয়ে যেত। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু এখনো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি, ঠিক আছে? তো আমি এখানে দেখাইলাম শুধুমাত্র, এখান থেকে কি আমি ছবিটা ডিলিট করতে পারি বা ডিলিট করে দিলাম এখান থেকে। শোনেন, কোনো কাজই সোজা না, ঠিক আছে? এই আমি কালকে কালকে কি আমার ওই ভিডিও থাম্বনেলে কি একটা ব্যানার দেখো নাই? ব্যানারটা কিরকম একটু মনে হয় যে একটু গ্রাফিক্স ডিজাইন দিয়ে করা হয়েছে, ডিজাইনার দিয়ে করা হয়েছে তাই না? আসলে কিন্তু না, সেটা কিন্তু এআই দিয়ে করা হয়েছে। ব্যানার না, আমি একটা গ্রুপে যে ফটো দিয়ে নেই, থাম্বনেল দিয়ে নেই, ওই থাম্বনেলটার কথা বলছি আমি, যে বেসিক সিএসএস, এখনো দেখতে পারো বেসিক সিএসএস নামে কিন্তু এখানে একটা থাম্বনেল শো করতেছে যে মাস্টার সিএসএস বিগিনার। না, ওটা ক্যানভা থেকে করা না, ওটা অন্য একটা সিক্রেট আছে, আমি এখানে ভিডিওতে বলবো না, আপনাদেরকে বাইরে আমি স্পেশাল ভাবে বলবো, ঠিক আছে? কারণ ডিজাইনারের আমরা চাকরি খেয়ে দিব, ঠিক আছে? যে ডিজাইনাররা আমাদের সাথে বাটপারি করে। আচ্ছা, তাহলে এখানে যদি আমি এখানে সেট করতে চাই, সেক্ষেত্রে আমাকে উইডথটা এবং হাইটটা এখানে সেট করে দিতে হবে, যে হাইটটা আমি সেট করে দিব। এখানে হাইট লিখলাম, তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে এটা হয়। হাইট দিলাম হলো 800 পিক্সেল দিলাম, 800 পিক্সেল, তাই না? এরকম ভাবে হয়ে গেল যে হাইট, এই যে স্ক্রল করলে যে সেকেন্ড আরেকটা আছে, এখানে আরেকটা আছে, তাই না? এখন আমি এখানে ছবিটা অ্যাড করব কিভাবে? আমরা সব সময় এই বক্স, মনে করো যে আমি এই বক্সের মধ্যে ব্যাকগ্রাউন্ড ছবিটা নিয়ে আসবো। তার জন্য কি করতে হবে? এখানে আমাকে যে বিএসসি ব্যাকগ্রাউন্ড, এখানে লেখার পর লিখবা যে ইমেজ লেখা আছে, ইমেজ লেখা আছে না? এখানে ইমেজ লেখা আসার পর এখানে টাইপ করবা ইউআরএল, ইউআরএল টাইপ লেখা আসার পর এখানে ট্যাব দিবা, ট্যাব দেওয়ার পর এখানে ডাবল কোটেশন দিবা, দেওয়ার পর এখানে কি করবা যে ডট দিবা, ডট দেওয়ার পরে স্ল্যাশ দিবা, স্ল্যাশ দেওয়ার পরে দেখলা যে না, এখানে কোনো ফাইলই নাই, এটা সিএসএস এর তো ফাইলই নাই। কেন ফাইল নাই? কারণ সিএসএস টা তো আমাদের এই সিএসএস ফোল্ডারে চলে আসে, স্টাইল ডেটে চলে আসে, তাই না? স্টাইল ডেটে এই সিএসএস ফোল্ডারে কি আছে? শুধুমাত্র সিএসএস ফাইলটাই আছে, তাছাড়া আর কোনো কিছু নাই। তার জন্য কি করতে হবে? আমাকে এক ধাপ পিছায় যেতে হবে, তাই না? এক ধাপ পিছায় গেলে দুইটা ডট প্লাস স্ল্যাশ দেওয়ার পরে আমাকে পাবলিক ফোল্ডার দেখা মিললো, পাবলিক ফোল্ডারে যাওয়ার পরে সে আমি বললাম যে আমাকে স্পেনের ফোল্ডার ফুটবলারটা দাও, অথবা এই কোডিং জেপিজিটাই দাও, এখানে দেওয়ার পরে সেভ দিলাম। ও মাই গড, এখানে সবগুলি চলে আসলো কেন? চারটাতে, কন্টেইনার ওয়ান, কন্টেইনার টু, দুইটাতে চলে আসছে, তাই না? এই যে এখানে আমি এখানে কালারটা চেঞ্জ করে দিই, এই যে টেক্সটের কালারটা এখানে রেড করে দিই, তাহলে বুঝতে পারবো। রেড করে দিছি না? যেহেতু আমি 800 পিক্সেল দিছি, তাই না? এই দেখো এখানেও আবার ডবল ডবল হয়ে গেছে কেন? সবকিছু ডাবল ডাবল না, ডাবল ডাবল না। কাজটা কিন্তু মোটেও ঠিক করে নিচ্ছে যে আমাদেরকে এইভাবে ডাবল ডাবল যাচ্ছে না। অবশ্য ডাবল ডাবল ভালোই লাগে, কিন্তু এই ডাবল ডাবল ভালো লাগে না। যে কেন তুমি একটা শেষ হয়ে গেছে, তুমি কিন্তু বাদ দিয়ে দিবা। আমরা আমাদের ডক্সে চলে যাই, এই ডক্সে কি বলছে তারা, W3 Schools কি বলছে? আমাদেরকে কষ্ট দিয়ে তারা ভালোই আছে, তাই না? এই যে সিএসএস কালার দিলে তুমি এভাবে কালার সেট করতে পারো। এখানে সিএসএস এর জায়গায় আছে অপাসিটি আছে। অপাসিটি কি বলতো? যে এখানে কি লেখা আছে, তাড়াতাড়ি দ্রুত পড়বা।
যেমন শোনো, আমি এখন প্রশ্নটা তোমাদেরকে সহজভাবে বলে দিই। মনে করো যে তুমি একটা এই ব্যাকগ্রাউন্ড নিছো, ব্যাকগ্রাউন্ডটা কি ভালোই না? ব্যাকগ্রাউন্ডটা তো ভালোই আছে। উম, এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভালোই চড়া কালার আছে, তাই না? তুমি যে এর উপরে লেখো, এর উপরে লেখলে কি অতটা বোঝা যাবে না, চোখে লাগবে না, তাই না? তোমাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডে ইমেজের কালারটা একটু কমাই দিতে হবে, কমাই দিতে হবে না? তার জন্য কি করব, যে অপাসিটি কমাই দেবো। আমি যদি এখানে লিখি যে এটাকে এখান থেকে ব্র্যাকেট করে দিয়ে, যে তুমি আমাদের সাথে বাটপারি করছো, তোমাকে ফালাই দিই। এখানে লিখলাম অপাসিটি, অপাসিটি লেখার পর এখানে লিখলাম ওয়ান হলো নর্মাল, ওয়ান হলো নর্মাল, এখানে ওয়ান দিলাম, ওয়ানে কোনো পরিবর্তন হইলো না। এখানে আমি যদি 0.9 দিলাম, হালকা একটু চেঞ্জ হয়েছে, বুঝতে পারো না। আর 0.1 দিলাম এখানে, ও মাই গড, অপাসিটি এত কমাই দিছি, তাই না? কেন? এখন তো লেখাও তো আমাদের দেখা যায় না, লেখা দেখা যায়, ইমেজটাও দেখা যাচ্ছে না, তাই না? কি সমস্যা না? যে আমাদের এই ডিপের যা আছে সবকিছু অপাসিটি কমাই দিছি, এটা তো আমরা মোটেও কাজটা ঠিক করিনি, যে ব্যাকগ্রাউন্ড অপাসিটি এইভাবে ঠিক করি না। কি করে আরেকটু ডকে খুঁজে আসি, যে ডকে কি বলছে আমাদেরকে। এই যে ডিপ দেওয়ার পরে এখানে কি বলে দিছে, যে ডিপের অপাসিটি এখানে 0.3 করে দিছে, তাই না? তারাও এখানে করে দিছে যে 100% বা 30%, 8 GB। এখন আমরা এখানে চলে যাই, চলে যাওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসি, যে আমাদের জিপ এখানে আমরা দিলাম যে 3 দিলাম, 3 বা 5 দিলাম, 5 দেওয়ার পর সেভ দিলাম। কি এখন একটু বোঝা যায় না? এখন একটু বোঝা যায় না? এখানে ধরতে গেলে আমাদেরকে ইমেজটাকে বারবার ধরতে হবে। আচ্ছা, এটা বাদ দিলাম। আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে একদম সরাসরি বডিতে দিয়ে দিলাম, কন্ট্রোল এক্স করে দিলাম, বডিতে দিয়ে দিলাম। যে আমি এই পুরা যা বডি ফাইলটা আছে, বডি ফাইলটাকে যদি দিতে চাই, সেক্ষেত্রে কি করতে পারি, আমি বডি ট্যাগও লিখে দিতে পারি, অথবা একটা স্টার আছে না, 7 এ চাপ, 8 এ চাপ দিলে স্টার আসে না, স্টারের পর একটি গ্যাপ দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমি যদি লিখে দেই, ইমেজটা লিখে দেওয়ার পর সেভ করে দেই, সে কিন্তু চলে আসছে, তাই না? চলে আসছে না? এখন আমি এই যে এখানে যে অপাসিটি কমাই দিছি, এখানে আমি দিলাম যে 1 দিয়ে দিলাম, যে অপাসিটি 1 হয়ে গেছে, 1। অপাসিটি 1 হয়ে গেছে না? 1 মানে কি নরমাল না? এখন আমাদের প্রশ্ন 1, আমি যদি এখানে অপাসিটি যদি বলি যে 50% দেখাই, মানে অর্ধেক 0.5, সে এখানে অপাসিটি যে 50% করে দিছে। কি 50%? বক্সেরটা 50% করে দিছে, সে কিন্তু ব্যাকগ্রাউন্ডেরটা করে দেয় নাই, কারণ ব্যাকগ্রাউন্ডেরটা তো উপরে আছে, তাই না? এখানে আমি বডি দিয়ে দিই, বা এখানে বডি লেখা যায়, সমস্যা নেই। হ্যাঁ, এই দেখো বডিতে দিয়ে দিলে কি হয়, পুরোটাই চলে আসছে, তাই না? পুরোটাতেই অপাসিটি সে কমাই দিছে, বা এই যে ব্যাকগ্রাউন্ড কালার এইগুলো আছে, এগুলো কমাই দিছে। আমি যদি 100% দিই, তাহলে 100% এ চলে আসবে। এইভাবে কোনো কিছুর একটা কালার কমাইতে গেলে এই অপাসিটি কমাইতে হয়। যে 100% দিলে কি চলে আসলো, কোনটা 100%? যে বর্ডার যে আছে না, যেমন এই যে আমার যে বক্সটা আছে, বক্সটার অপাসিটি 100% হয়ে গেল, ঠিক আছে? যে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে, এই যে এখানে আমি যদি কমাই দিই, যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে অপাসিটি কমাই দিব, তো কেন ফাজলামি করে কেন? 0.3 দিলাম বা 5 দিলাম, তারপর সেভ দিলাম। দেখছো এই যে এই লেখাটা কিন্তু এই বক্সের, যে আমরা যে যে কালার দিছিলাম, এই কালারটা কিন্তু চলে আসছে, কিন্তু বা অন্যান্য যে জায়গাটা আছে সেই জায়গায় কিন্তু এই যে ব্লু কালারের মতো করে ফেলছে, তাই না? কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার ছিল, ডিপের যে ব্যাকগ্রাউন্ড কালার ছিল, এই কালারটা এখানে দেখাচ্ছে। এই কালারটা দেখানোর কারণ কি, যে আমরা তো এর অপাসিটি বাড়াই দিছি, 100 করে দিছি। এখানে যদি কমাই দিই, তাহলে এই কমে যাবে, তাহলে অপাসিটি শেষ এখানে। এটা বাসায় প্র্যাকটিস করতে হবে, এভাবে বসে বসে, যে একটা একটা করে ধরে প্র্যাকটিস করতে হবে।
এটা হলো কালারের ক্ষেত্রে অপাসিটি করেছে। এখন আমাদের আসি ইমেজে। ইমেজের ক্ষেত্রে কি বলছে যে ইমেজে আমরা এইভাবে ইউআরএল দ্বারা ইমেজের লিঙ্কটা বা লিঙ্ক দিলে কাজ করে না, কিন্তু তোমাকে লোকাল থেকে যা ডাউনলোড করে নিয়ে ওটা ওই লোকাল ডিস্কে লিখে বা পাবলিকে রেখে এখানে করা লাগে। যে when using a background image and use any image does not disturb the text, কি বলছে যে when using a background image, যখন তুমি ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করো কি বলে use a image that does not disturb the text, কি ইমেজ কি ডিস্টার্ব করে, ডিস্টার্ব করে, ডিস্টার্ব বলতে এখানে এই ডিস্টার্ব বোঝায় না যে আপনাকে বিরক্ত করে, লেখা বোঝা যায় না। ঠিক আছে, এটা নিচের দিক চলে আসবে, ব্যাকগ্রাউন্ড সবসময় নিচের দিক থাকে। এখন আসি যে রিপিট, আমাদের কি রিপিট হয়েছে না, সিএসএস ব্যাকগ্রাউন্ড কি রিপিট হয়েছে না আমাদের ব্যাকগ্রাউন্ডটা, রিপিট হয়েছে না ব্যাকগ্রাউন্ডটা, দেখেন তো এই যে একটা ছবি বারবার, আমরা তো ছবি দিছি একটা কিন্তু এখানে চারটা হয়ে গেছে, বা এখানে গেলেও দেখা যায় যে আটটা হয়ে গেছে, দুইটা দুইটা করে বেড়ে গেছে, দুই চারটা করে বেড়ে গেছে, তাই না, তিনটা করে বেশি বেড়ে গেছে, তাই না। এখন আমি এটাকে যদি ঠিক করতে চাই সেক্ষেত্রে আমি কি করব, এই যে এখানে লিখব যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড পজিশন, পজিশন না এটা রিপিট হবে, রিপিট ভুল করছি, বিএসসি ব্যাকগ্রাউন্ড, এই যে রিপিট লেখা আছে না, এখানে ট্যাবে চাপ দিবা দেখবে যে অনেকগুলো লেখা আছে, নো রিপিট লেখা আছে, রিপিট এক্স আছে, রিপিট ওয়াই আছে, তারপরে রাউন্ড আছে, তারপরে আনসেট আছে, ভার আছে, ক্যালকুলেশন করে দিতে পারো তুমি। আমি কি করলাম, নো রিপিট করে দিলাম, নো রিপিট করে দিয়ে চাপ দিলাম, দেখো তো পিক চলে গেছে, কেন চলে গেছে, কারণ এই ইমেজটা আমরা কোথায় নিছি, ইমেজটা আমরা বডিতে নিছি, এখান থেকে বডি থেকে নিয়ে এসে সুন্দর করে তার আগের জায়গায় আমরা ছেড়ে দিলাম, যে না তোমাকে এখানে রাখার কোনো প্রয়োজন নেই। দেখেন তো এখানে একটাই আসছে না, যাই করুক না কেন সে এখানেও একটা এখানেও একটা, আর গুলো জায়গা ফাঁকা আছে, তাই না। এখন এখন আমাদের হালকা একটা প্রশ্ন, যে হ্যাঁ এখন জায়গা তো চেঞ্জ আছে, এখন আমি যদি বলি যে না এই সাইডে তো আমার জায়গাগুলা বাদ আছে, এখানে আরেকটা দিলে মেকআপ হয়ে যাবে, তাই না। আমি চাচ্ছি যে তুমি শুধুমাত্র রিপিট হবা কি ওয়াই অক্ষ বরাবর রিপিট হবে বা হাইটে, এখানে রিপিটে চাপ দেওয়ার পরে তুমি যে রিপিট লিখবা, রিপিট লেখার পর এখানে লেখা আছে এক্স এবং ওয়াই, আমি যদি ওয়াই দিলাম তাহলে কি নিচের দিক চলে আসছে না, মেকআপ হয়ে গেছে না, মেকআপ হয়েছে। এখন যদি আমি ওয়াই দেই এক্স দেই সেক্ষেত্রে কি মেকআপ হয়েছে না, সেক্ষেত্রে চলে গেছে, তাই না। এটা চেক করার জন্য এখানে চাপ দিলে কি এই সাইডে হয়ে গেছে না মেকআপ, এক্স অক্ষ বরাবর হয়ে গেছে না, আবার ওয়াই অক্ষ বরাবর হয়েছে কি, একদম ডিফল্ট ভাবে কি থাকে রিপোর্ট করে মানে রিপিট করা থাকে। এখন আমি এটা এটা তো এটা এটা বুঝতে পারছেন না, বুঝতে পারেন নাই, বুঝছি বুঝছি। আচ্ছা, এই যে নো রিপিট আছে, তারপরে এই যে অ্যাটাচমেন্ট আছে, টপ রাইট যে পজিশন কোথায় থাকবে, যে ফিক্সড আছে টপ রাইট আছে, এখানে চাপ দিলে বুঝতে পারবেন যে এই যে এটা কি আছে, ইমেজ এখানে করছে নো রিপিট করছে সে, আর এখানে ব্যাকগ্রাউন্ড পজিশনটা দিয়ে দিছে সে কি কোথায় দিছে, রাইটে টপে দিয়ে দিছে যে সবার আগালে। আবার যদি এবার আমি যদি বাটন দেই এখানে বি ও ডবল টি ও এম, বাটন দেওয়ার পর এখানে আমি রান করে দেই, সে কিন্তু বাটনে চলে আসছে, তাই না, নিচে ফিক্স হয়ে আছে, কারণ আমি এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট কি করে দিয়েছি ফিক্স। এটা দিয়ে স্ক্রল করে দেই, প্রেস করবো আমি লিখতে পারবো, সারা জীবন সাজেশন পেতে পেতে এখন লিখতে মন চায়। যেমন এই যে এটা কি কোথায় আছে, বাটমে আছে, তাই না, স্ক্রল করলে সে আসতেছে, স্ক্রল না করলে নাই। আমি যদি এখানে দিয়ে দিতাম না তুমি টপে থাকো, তুমি কেন টপ বাটমে থাকবা, তুমি হলো top।
তবে চলে আসছে না, স্ক্রল করলে সে উপরে চলে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাই না? ঠিক এইভাবে এই যে এখানে প্রপার্টি গুলো দেওয়া আছে, এই প্রপার্টি গুলো এখান থেকে পড়ে নিবা। এবার কোথায় আসবো, এবার আসবো ব্যাকগ্রাউন্ড কোথায়, এটা নিচে কি শর্ট হ্যান্ড বলতে কি যে ছোট করে লেখা, এখানে চাপ দিলাম, চাপ দেওয়ার পর এই যে এতগুলো লেখা লেখা লাগে না, এক লাইনে এটা সম্ভব হয়। কিভাবে, যে প্রথমে আমি কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিছি, তারপরে কি ইমেজ দিছি, তারপরে নো রিপিট দিছি, তারপরে টপ, তারপরে রাইট, বাস হয়ে গেল। এই যে কালার নো রিপিট হাইট এভাবে দিলেই হয়ে যাবে, শর্ট হয়ে যাবে, মানে শর্টকাট। যেমন এখানে এসে প্র্যাকটিস করতে পারো, তোমরা এখানে এসে প্র্যাকটিস করতে পারো যে এইভাবে চাপ দিয়ে, যে এই যে এটা ধরে ধরে এইভাবে ব্যাকগ্রাউন্ড কালার কিরকম আছে, যে ট্রাইড আছে, অ্যানিমেটেড আছে, যে ট্রাইড আছে, অ্যানিমেটও করা যায়, এমন কিছু নাই যে করা যায় না, সবকিছুই করা যায়, ঠিক আছে। এটা ফিস ফিসে গিয়ে এই যে এখানে দেখো, এই জিনিসটা আরো ভালো, যে ব্যাকগ্রাউন্ড ব্লু দিছি, রেড দিছি, আবার এই যে পেপার দিছি একটা, পেপার দিলে এই যে এরকম হয়ে যায়। তারপরে এই যে ইউআরএল এভাবে দিতে পারো, আবার এই যে নো রিপিট দিতে পারো, এখানে ইয়া দিতে পারো, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারো, এভাবে দিতে পারো। এবার আমরা কি সিলেক্ট করব, যে ব্যাকগ্রাউন্ড ক্লিপ আছে, ব্যাকগ্রাউন্ড ক্লিপ কিভাবে কাজ করে, যে এই ব্যাকগ্রাউন্ড ক্লিপ বর্ডার বক্স করে দিলা, তখন এটা এইরকম হয়ে যাবে। আবার এই যে এখানে চাপ দিলে এই যে এটা এরকম হয়ে গেল, ক্লিপ পেডিং বক্স করে দিলা। তারপরে এখানে দিলে যে বর্ডার বক্স, আবার এখানে দিলে কনটেক্সট বক্স, কনটেক্সট বক্সে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে না, কালারটা চেঞ্জ হচ্ছে না, প্যাডিং বক্স করে দিলে কি যে ওর মধ্যে কোনো প্যাডিংই নাই। আবার বর্ডার বক্স করে দিলে ওর মধ্যে তো কোনো বর্ডারের উপর দিয়ে উঠে গেছে এটা, তাই না? আচ্ছা, এটা বাসায় বসে থেকে ট্রাই করবো। এই যে কোথায় দেওয়া থাকে এটা, এটা দেওয়া থাকে হলো এই যে এখানে স্টার শো ডেমোতে দেওয়া থাকে, এখানে চাপ দিলেই এই প্রপার্টি গুলা বলে দেয়। এই যে অল সিএসএস প্রপার্টি থেকে এবার, এবার আমরা আসি কি বর্ডারে চলে আসি। বর্ডার বলতে কি বোঝায়, এই বাংলাদেশ ভারত সীমান্ত বর্ডার বোঝায়, লাইন, ঠিক আছে, ওই রকমই বোঝায়। আর সারা জীবন তো কি করলাম, ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে তো কাজ করলাম, এবার একটু বর্ডার নিয়েও কাজ করতে দেন। এখানে সেভ করলাম, সেভ করার পর আমি এখান থেকে এটাকে ভাগাই দিলাম যে তুমি চলে যাও। এই দেখো তো এখানে চলে আসছে না, ব্যাকগ্রাউন্ড কালার তো আমাদের চেঞ্জ হয়ে গেছে না। এখন আমি যদি বলি যে তুমি আমাদের একটা বর্ডার দাও, বর্ডার দিতে গেলে কি করতে হয়, এই যে উপরে কালার দিতে হয়, মানে এই যে এখানে তোমাদের অনেক দেখছি সমস্যা হয়েছে যে ডটেড, ডটেড বর্ডার কোনটা, এই ডট এইরকম হয়, আর ড্যাশ বর্ডার এরকম হয়, সলিড বর্ডার এরকম হয়, ডাবল বর্ডার এরকম হয়, গোল্ড বর্ডার এরকম হয়, যা আছে ইত্যাদি এরকম হয়, নাম আছে, নামগুলো এরকম। এবং এইখানে কি লেখা আছে যে নো বর্ডার, নো বর্ডার মানে কি হিডেন বর্ডার, বর্ডার নাই। এই যে তোমরা কি করছো, এই সবগুলাই একটা এলিমেন্ট লিখে একটার উপরে সবগুলা এলিমেন্ট চালাই দিছে, লাস্টে দিছে হলো কি দিছে, লাস্টে হিডেন করে দিছে। সে লাস্টেটাকে ধরে নিয়ে বসে আছে যে তুমি আমাকে হিডেন করে দিছো, আমি তোমাকে দেখাবো কেন। সে হিডেন করে দিছে, সে তো আর খুঁজতেছে ভাই না, যে আমি সে আমাকে টেক্সট করছে যে ভাই আমার তো দেখে কোড দেখে তো মাথা ঘুরে গেছে, এ কি করছে। পরে বললাম যে তুমি এই লাইন থেকে এই লাইনটাকে মিশায় ফেলো, দেখো তোমার কোড কাজ করবে। তারপরে সে আর কোনো আমাকে রেসপন্স বলেনি, হয়তো বা আটকে গেছে, মিশাইতে পারে না, বলেনি। যেমন এখানে সে সমস্যাটা করছিল এই জায়গায়, যে এখানে কি লেখা আছে, পি ট্যাগ আছে না, সবগুলো সবগুলোই কিন্তু পি ট্যাগ, তাই না? সে কি করছে, পি ট্যাগ লিখে ডট লিখছে, মানে কি ক্লাস, ডট মানে বুঝবো কি যে ক্লাস, পি ট্যাগ দেওয়ার পরে ডট লিখছে, এখানে কি ডটেড লেখা আছে না, আবার এখানে লেখা আছে কিন্তু ক্লাসে লেখা আছে ডটেড। তাহলে সে বলছে যে পি ট্যাগ দেওয়ার পরে যে ডটেড এর মধ্যে যে ডটেড নামে যে ক্লাসটা আছে, তার মধ্যে সে এখানে বর্ডার স্টাইল ডটেড করে দিছে, তাহলে এখানে ডট হয়ে গেছে। যেমন এখানে এই যে পি ট্যাগ এর মধ্যে এই যে ডটেড বর্ডার লিখে দিছে, আবার এই যে ড্যাশ যেটা ক্লাস আছে এখানে তারপরে ড্যাশ কালার দিয়ে দিছে, হয়ে গেছে। কেন? আচ্ছা আচ্ছা, যাইতে পারো, তবে প্রয়োজন ছাড়া কাউকে কিন্তু ওইভাবে ছেড়ে দেওয়া হবে না এখন, খুব হার্ড। যারা যারা আসবে না একটু জরিমানা নিয়ে আসবেন, ভালো হবে, স্বাবলম্বী হবে।
এখন প্রশ্ন হলো যে আসলে বর্ডার স্টাইল, এটা কিন্তু বর্ডার স্টাইল তাই না, যে এখানে লেখা আছে কিন্তু যে বর্ডার স্টাইল, এটা কি যে ডট, বর্ডার স্টাইল ডটেড করে দিলে এখানে ডট হবে। এবার নেক্সট নেক্সটে চাপ দিয়ে কি বলবো যে বর্ডার ক্লাস সিএসএস বর্ডার উইথ, সিএসএস বর্ডার উইথ কি যে বর্ডারের উইথটা কতটুকু হবে, যেমন এই যে এইখানে কি বর্ডার উইথ দেওয়া আছে না, এই যে উইথ, আসলে উইথটা কিরকম হবে, যে এই যে উইথ মোটা এরকম মোটা, এটা উইথ। এই যে উইথ কম আছে, এটা 2 পিক্সেল আছে, এই যে 2, এই যে স্পেসিফিক উইথ আছে, যেমন 5 পিক্সেল আছে, 20 আছে কি, যেমন এখানে লেখা আছে কিন্তু এখানে দেখিও যে দুইটা লেখা আছে তাই না, ঘড়ির কাঁটা কোন দিক চলে, আগে এই দিক থেকে এই দিক যায় না, আগে টপে থাকে তারপরে রাইটে যায়, রাইটে তারপর কি বাটমে আসে, তারপরে কি কোথায় আসে, লেফটে আসে। ঠিক এইরকম ভাবে প্রথমে যে এখানে দুইটা দেওয়া আছে কি, এটা এটা হলো টপ এবং বটম, তারপর একটা দেওয়া আছে এটা কি রাইট এবং লেফট, এরকম। আর এখানে যখন চারটা দেওয়া আছে তখন কি 25টা হলো টপ, 10টা হলো রাইট, আর চারটা হলো বটম, আর 35টা হলো কি লেফট। হ্যাঁ, এবার তো উইথ আমরা শিখাইতে পারলাম তাই না, এবার আসি হলো আমরা বর্ডারে চলে যাই, যে বর্ডার বলতে কি বোঝায়, বাবা বর্ডারের কালার, এখানেও কালার দিতে পারবেন, খালি কালারের ছড়াছড়ি, এই যে সিএস রেড বলার কালার বর্ডার আছে, গ্রিন আছে, ব্লু আছে, এভাবে কালার সেট করে দিলে কি বর্ডার কালার লিখে দিলে ব্লু আসে। এরপর কি বর্ডার সাইড, স্লাইড না, স্লাইড, সাইড, এর সাইড বলতে কি বোঝাইছে এখানে, যে ডটেড, যে বর্ডার তোমার দুই সাইড আছে না, যে লেফট এবং রাইট, এখানে কিন্তু ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে যে লেফট আছে এবং রাইট আছে। এবং তুমি চাইলে সলিড দিতে পারো বা তোমার ইচ্ছা মতো তুমি দিতে পারো। এখানে কি বলছে যে রাইট সাইড আছে, বটম সাইড আছে, লেফট সাইড আছে, সবকিছু এইভাবে তুমি সেট করে দিতে পারো। এই যে এখানে বর্ডার স্টাইল ভ্যালু আছে, ডাবল হইলে এই যে সলিড সলিড এরকম ভাবে হবে, যে দুইটা হলে কি হবে, চারটা হইলে হবে যে প্রথমে টপে টপ, তারপরটা হবে, তারপরটা কি হবে রাইট, তারপরটা বটম, তারপরটা লেফট। আর তিনটা হলে কি হবে, প্রথমে টপ, টপটা হবে কি ডট, টপটা হবে কি প্রথমেরটা, তিনটা হলে প্রথমেরটা হবে টপ, আর রাইটেরটা হবে, মাঝখানেরটা হবে কি লেফট এবং রাইট, রাইট এবং লেফট, মাঝখানেরটা কি হবে রাইট এবং লেফট, আর নিচেরটা হবে, লাস্টেরটা হবে বটম। এই জিনিসটা মনে রাখবে। আর দুইটা হলে প্রথমেরটা টপ এবং বটম, পরেরটা রাইট এবং লেফট। আর একটা হলে তো চারটেই, একটা যদি হয় তাহলে চতুর্দিকে। শর্ট মানে শর্টকাট তুমি কিভাবে লিখবা, এই যে উইথ, তোমাকে কিন্তু বর্ডার উইথ দিতেই হয়, উইথ দিতে হয় না, তারপরে কি দিতে হয় তোমাকে, স্টাইল কিন্তু দিতেই হয়। যেমন এই যে এখানে লিখছে যে 5 পিক্সেল সলিড 4 রেড, তাহলে কি এখানে সমান হইলো না, কি 5 পিক্সেল সলিড রেড, প্রথমেরটা কি উইথ, তারপর একটা স্টাইল বর্ডার স্টাইল, তারপর একটা কালার। এখন আমি যদি এখানে লিখি যে তুমি এই যে বক্সের মধ্যে আসো, তো তাহলে আমার জন্য আরো কষ্ট করে বক্সই লিখে দাও, বর্ডার লিখে দিলাম। বর্ডারের পর আমি কি করতে হবে, প্রথমেরটা কি যেমন 5 পিক্সেল দিলাম, তারপরে কি সলিড, তারপরটা কি দিব সলিডের পর কি দিব কালার না, কালার কি কালার দেওয়া যায়, ব্লু, হ্যাঁ গ্রিন, ইয়েলো কালারই দিয়ে দিলাম। দেখেন তো এখানে বক্স দিয়ে দিছে না, সুন্দর বক্স দিয়ে দিছে না, এখানে হাইট কমাই দিলে কিন্তু হাইট কমে যাবে, 400 করে দিলে ভালো হয়, 500 করে দিই, 500 করে দিচ্ছি তাই না। এর মধ্যে যেমন লাগালাগি করে আছে, ভাল লাগতেছে না কেন, তবে আমাদের বর্ডারের কাজ এখানে শেষ, তোমরা চাইলে বর্ডার এখান থেকে দেখে নিতে পারো। এই যে তোমরা লেফট সাইডে করে দিতে পারো, যে বর্ডার লেফট, লেফট সাইডে থাকবে শুধুমাত্র, রাইট সাইডে এইভাবে এগুলা দেখে দেখে করবা। এবারে রাউন্ড বর্ডার আছে, এবার কি বর্ডার আমরা কি সবসময় বর্ডার এইভাবে রাখি না, বর্ডার রাউন্ড করতে গেলে কি করতে হয়, যে বর্ডার রেডিয়ান্স নামে একটা অপশন আছে,
যেমন এখানে আমি যদি যাই, এই যে রেডিয়ান্স, যেমন 5 পিক্সেল 2 পিক্সেল, এটা হলো বর্ডার রেডিয়ান্স। এই যে এখানে যদি আমি লিখি যে বর্ডার, বর্ডারের নিচেই লিখি, ইন্টার দিয়ে বর্ডার, এখানে দেখো সাজেশন করছে রেডিয়ান্স না, এখানে চাপ দিলেই তুমি কত পার্সেন্ট দিবা, আমি বললাম যে তুমি 10% দাও, এখানে তুমি পিক্সেলও ধরে দিতে পারো যে এখান থেকে তুমি কত দিছে, এই দেখো তো দিয়ে দিছে না, তাহলে কত পার্সেন্ট দিতে বলছে, আমি 10, আর আমি যদি বলি যে তুমি 5 পিক্সেল দাও, একটু হালকা কমে গেছে তাই না? আবার যদি বলি যে তুমি 15ই দাও, তো দেখলে বুঝতে পারবে, এই যে এবার বোঝা যায় না, বোঝা যায়? আচ্ছা এটা থাক, আমাদের এটা দরকার আছে। এবার চলে গেলাম আমরা কোথায়, যে মার্জিনে চলে যাব। মার্জিন, মার্জিন চেনেন না সবাই, না মার্জিন চেনেন না? মার্জিন চেনেন না কে কে, হাত তোলেন, হাত তোলো। সবাই চেনে না? যাক ভালো, এই জিনিসটা নিয়ে খুব ভালো লাগলো যে এই জিনিসটা নাই। অনেকে আবার বলবে যে আমি তো মার্জিনই চিনি না, তাহলে মার্জিন শেখেন না কেন? মার্জিন হলো কি, কোনো কিছু লেখার সময় যে সাইডে থাকে, যেখানে লেখা হয় না সেখানে মার্জিন থাকে, তাই না? মার্জিনটা এইরকম ভাবে থাকে। আমি তোমাদের যদি এইরকম একটা পেজ দেখাই, F12 চাপ দিলাম, চাপ দেওয়ার পর একটু নিচে গেলাম, এইটা মনে করো যে সম্পূর্ণ এটা একটা পেজ, ঠিক আছে? প্রথমে কি থাকে, মার্জিন থাকে, পেজটা শুরুর পর মার্জিন থাকে, মার্জিনের পর কি থাকে, বর্ডার থাকে, বর্ডার পর কি থাকে, প্যাডিং থাকে, প্যাডিং এর পর কি থাকে, কন্টেন্ট থাকে। এই তিনটা জিনিস বুঝলে এনাফ। প্রথমে মার্জিন, তারপরে বর্ডার, তারপরে প্যাডিং, তারপরে কন্টেন্ট। এটা নিয়ে বিশদ আলোচনা আছে। হুম। যেমন এখানে বলে দিছে কি যে সিএসএস মার্জিন, মার্জিনটা আমি এখানে কি করলাম, যে মার্জিন 4টা দেওয়া যায়, কি টপ রাইট বটম লেফট, চারদিকে মার্জিন দেওয়া যায়। তুমি যদি এখানে, আমি যদি এখানে মার্জিন দিয়ে দেই, যে আমি এখানে একটা বডিতে দেব মার্জিন, এই যে বডিটা গেছে না, এখানে নিয়ে যে ইন্টার চাপ দিয়ে এখানে লিখলাম মার্জিন। মার্জিন লেখার পর আমাকে সাজেশন করছে যে তুমি অটো মার্জিন দিবা নাকি, আমি বললাম না, অটো মার্জিন আমার ভালো লাগে না, 10 পিক্সেল দিলাম। দেওয়ার পরে আমি এখানে ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পর কন্ট্রোল এস চাপ দিলাম, দেখো তো হইছে না, 2% 10%, 10 পিক্সেল করে হইছে না এখানে মার্জিন? হয়তোবা 10 এ বোঝা যাচ্ছে না তাই না, 50 করে দিলাম, দেখো খাও এবার, ঠিক আছে না? বলতেছে ও বাবা এত মার্জিন করে দিছে, 50 কিন্তু উপরে রইছে, সে বাটমেও 50 নিয়ে নিছে, ঠিক আছে? বাটনে আমাদের এটা হাইড হয়ে আছে দেখে বোঝা যাচ্ছে না, এই যে বাটমে 50 নিয়ে নিছে। এটাকে ব্যবস্থা করি, একটু ব্যবস্থা করা যায়? থাক, ব্যবস্থা পানি করার দরকার নেই। হয়ে গেছে, 50 হয়ে গেছে তাই না? এবার এবার ওই সেম ভাবে আমরা এভাবে করতে পারি, যে কি এখানে যদি আমি একটা ভ্যালু দিলাম, কি মার্জিনের এখানে আমি একটা ভ্যালু দিছি, তার মানে কি এখানে সবগুলো আছে, টপ রাইট এবং আছে। এবার যদি আমি এখানে বলি যে 25 পিক্সেল, সেভ করলাম, দেখো তো উপরে নিচে ঠিকই আছে, কিন্তু বাট মাগার দুই সাইডে কমে গেছে। কেন কমে গেছে? কারণ এই যেটা হলো কি টপ এবং বটম, আর এটা হলো লেফট এবং রাইট। এখানে আমি যদি দেই যে 10 পিক্সেল দিলাম, তাহলে কি হইলো, যে এই দুই সাইডে কত, উপরে হলো টপ হলো 50, আর এই দুই সাইডে হলো 25, এবং নিচে হইলো 10, নিচে নাই, দেখাই যায় না, নিচে দেখাই যাচ্ছে না 10 পিক্সেল, তাই না? হুম। এখন যদি আমি দুইটা দেই এখানে, যেমন এখানে 10 10 করে দিলাম, সে আমার সাথে ফোনটামি করে, না উপর থেকে নিচে চলে আসছে, এত পুন্ডামি তো ভাল লাগে না, সে পুন্ডামি করে সবসময়, আবারও চাপ লাগছে, আবারও চলে আসছে। এনে সেভ করলাম, তাহলে কি হয়েছে, যে আমাদের টপে হয়েছে 50 এবং আমাদের লেফট এবং রাইট হয়েছে 25। ঠিক, মার্জিন শেষ। মার্জিনের বিষয়টা, মার্জিন কি থাকবে, যে মার্জিনে এখানে কোনো কালার থাকবে না, মার্জিন এখানে ফাঁকা থাকবে, ঠিক আছে?
যে কোনো জায়গায় মার্জিন দেওয়া যায়। কি মার্জিনের পর কি আসছে বর্ডার, তাহলে আমরা তো বর্ডার দিয়ে দিছি তাই না। এবার আসলো কি আমাদের প্যাডিং। প্যাডিং তুমি কোথায় যাও, প্যাডিং এ চলে আসো। প্যাডিং বলতে কি বোঝায়, যে প্যাডিং এখানে লিখছে প্যাডিং ইজ ইউজ টু ক্রিয়েট এ স্পেস অ্যারাউন্ড অ্যান এলিমেন্ট কন্টেন্ট ইনসাইড এনি ডিফাইন্ড বর্ডার। এটার মানে কি বলতো, একটু পড়ার ট্রাই করো তো। আমার ফেস দেখে লাভ নাই, ঠিক আছে, কম্পিউটার স্ক্রিন দেখা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওইটা ফেস দেখা কোনো লাভ নাই, আমি এখানে যা দেখাইতেছি স্ক্রিনও তাই দেখা যাচ্ছে। কত মিনিট হচ্ছে? 7 মিনিট। 3 মিনিট থাকলে বলবা, 3 মিনিট থাকলে বলবা। সমস্যা নেই, আপনাদের ম্যাডাম, ম্যাডাম আছে, ম্যাডাম বলে দেবে, 3 মিনিট থাকলে বলে দেবে। কি এই যে বর্ডারটা যে আমি করে দিছি, এখানে মাঝখানে একটা গ্যাপ রাখার জন্য প্যাডিং ব্যবহার করা হয়, ঠিক আছে, যে প্রত্যেকটা এলিমেন্টস কে স্পেস দেওয়ার জন্য, যে অ্যারাউন্ড মানে কি চারদিকে করা যায়। এখন প্যাডিং এর বিষয়টা হলো এই যে এইরকম, যে আমি এখানে কি চলে আসছি, যে এখানে প্যাডিং দিব আমি এখন, কি যে এখানে কন্টেন্ট লেখা আছে না, যে আমি এখানে বক্স লিখছি না, বক্সের মাঝখানে কি আছে, যেমন এখানে H2 আছে, আমি এখানে ইমেজটা নিয়ে আসি, এটাকে নিব না, এটাকে ব্যাকগ্রাউন্ড থেকে ডিলিট করে দিই। না, এখানে এই ইমেজটাকে আমি এখানে আর অন্য একটা ইমেজটাকে নিয়ে আসি। আচ্ছা, এটা আমার সুবিধার্থে আমি এখান থেকে কপি করে নিয়ে আবার এখানে পেস্ট করে দিলাম। দেখো তো ছবিটা ওভারল্যাপ করে ফেলছে না, যে ছবির তার কিন্তু নিজস্ব যে হাইটটা আছে সেই হাইটটা নিয়ে এটাকে ওভারল্যাপ করে ফেলছে, তাই না। আমরা চাইলে কিন্তু ছবিকে একটা নির্দিষ্ট হাইটের মধ্যে রাখতে পারি, যেমন আমি বলবো যে তুমি এত বেশি বাড়ছে কেন, এখানে উইডে দিয়ে বললাম যে না তুমি 300 বেশি যাবা না, উইড তুমি নিবা না 300 বেশি, এবং হাইট তুমি নিবা না 280 নিবা না, এর থেকে কম নিবা না তুমি। কি করছে সে, আমার কথা নিচেরটা কথা শুনছে কিন্তু উপরেরটা কথা শুনে নাই, কেন শুনে নাই, কারণ আমি উপরেরটাতে অ্যাপ্লাই করিনি, তাই না। এখানে লেখার পর না না না, ইম্পর্টেন্স হবে না এখানে, এটা ওইভাবে না, ছবিতে তো দিতে পারবো না, তাই না। যেমন দুই জায়গায় চলে আসছে, তাই না। এবার আমার কথা হইলো যে দেখি একটু হিবিজিবি লাগতেছে, তাই না। ব্যাকগ্রাউন্ডটাকে ইমেজকে ডিলিট করে দিই না। আচ্ছা না, আগে আমরা দেখি প্যাডিং এ যদি হয় তাহলে হয়ে যাবে। এখন কি আমরা এখানে ধরছি না, বক্সটাকে ধরছি না, বক্সের মধ্যে কি আছে, H2 আছে এবং ইমেজ আছে। এখন আমি চাচ্ছি যে এই লেখাটা এখানে থাকবে না, এই লেখাটা একটু মাঝখানে থাকবে, এখান থেকে একটু গ্যাপ থাকবে, চারদিক থেকে একটু গ্যাপ থাকবে। তার জন্য আমাকে কি করতে হবে, বেশি কিছু করতে হবে না, আমাকে প্যাডিং অ্যাপ্লাই করতে হবে। যেমন আমি এখানে বক্সের মাঝখানে চলে গেছি, চলে যাওয়ার পর আমি এই যে বর্ডার রেডিয়ান্সের নিচে এখানে লিখবো প্যাডিং, প্যাডিং লেখার পর লিখবো এখানে 20 পিক্সেল, 20 পিক্সেল লেখার পর এখানে চাপ দিব। দেখো চতুর্দিকে 20 হয়ে গেছে, যেমন এই দিক থেকে 20। আচ্ছা আমি মূলত এই তাদেরকে এখানে ইমেজটাকে আমি একটু উইডথটাকে একটু ফুল করে দিই, উইডথ 100% করে দিই। এই দেখো এখানে কি বুঝতে পারতেছো না, যে দুই সাইডে সমান হয়ে গেছে। আমি যদি বলি যে না তুমি আর একটু নাও, এত কম নিলে চলবে না, আমাদের সংসার চলবে না, তুমি জাস্ট আমাদেরকে 40 নিয়ে দাও, 40 হয়ে গেছে না। এখন যদি বলি যে ছবিটাকে তুমি একটু রাউন্ডেবল করলা, না ছবিকে ধরেও কিন্তু আমরা রাউন্ডেবল করতে পারি, তাই না। কি করব, যে এখানে আমরা একটা ক্লাস নিলাম, আমরা কি ছবিকে এখান থেকে ধরবো, যে ইমেজ, ক্লাস নেম দিব, যে ক্লাস নেম এখানে, বা ক্লাস নেমে দিলাম আমি, ক্লাস নেম img, img দিয়ে কি লিখবো, যে 1 দিলাম, im মানে ফটোস দিই, ফটোস দিই।
তাই না? এখানে আমি ক্লাস নেমটাকে আবার এখানে লিখলাম। 3 মিনিট হয়ে গেছে, আচ্ছা ওকে। ফটোস দিলাম, ফটোস দেওয়ার পর সেভ করলাম। এখানে সেভ করার পর আমি এখানে চলে গেলাম, চলে যাওয়ার পর আমি এখানে ইন্টার দেওয়ার পর এখানে লিখলাম ফটোস, POTO ফটোস। এখানে স্পেস দিয়ে ব্র্যাকেট দিলাম। এই কার এখানে সাউন্ড হচ্ছে ডাবল সাউন্ড। এখানে লিখলাম কি বর্ডার রেডিয়াস, তারপর দিলাম এখানে কি 10 পিক্সেল। সেভ করলাম। কি এখানে বর্ডার কি রেডিয়ান্স হয়ে গেছে না? ছবিটা 4 হয়ে গেছে না? জাস্ট একটু হোল্ড করি, যেহেতু আমাদের মিডটার সময় শেষ, আমরা মিডটা একটু চেঞ্জ করি, তাই না? আচ্ছা কয় মিনিট আছে? 1 মিনিট। আচ্ছা 2 মিনিট। আপনারা আগে এই মিড কেউ কাটবেন না। এই মিড না কেটে এখানে লিংক দিয়ে দিব, এখান থেকে আগে লিংকটাকে জয়েন হয়ে যায়, তারপরে মিডটা এটা কেটে দিবেন। এখন শেষ করে দিন। আচ্ছা লিংক ডিসমিস করে দিন। খুব দ্রুত জয়েন হয়ে যান তো এখান থেকে। সবাই হয়েছে না? আচ্ছা ঘুরতেছে না, হয়ে যাবে অটোমেটিক। আমরা আগের থেকে এখানে চলে আসছি, তাই না? শেষ করছি না? জাস্ট আমাদের আর ক্লাস 10 মিনিটের মতো হবে, 10 মিনিটের বেশি হবে না, আমরা আশা করি। কি আমরা প্যাডিং তাহলে এখানে দিয়ে দিই, আমার স্ক্রিন দেখা যায়? এখানে কি ছবিটা আমরা কি ক্লাস দ্বারা করে নিছি না? এখন আমরা চাইলে কিন্তু এই নিচের ছবিটা কিন্তু ওইভাবে হয়, নিচের ছবিটা কিন্তু হয়ে গেছে। কারণ কিসের জন্য বলেন তো? যে আমি এখানেও ক্লাসটা দিয়ে দিছি, আমি যদি এখানে ক্লাসের নেমটা যদি মিশায় দেই, তাহলে দেখবেন যে নিচেরটা কিন্তু হয় নাই, হয়ে গেছে। নিচেরটা কিন্তু সমান চারকানির মতো আছে, আছে না? তাহলে এতটুকু বুঝতে পারছেন না? হুম। এবার এবার আসি হলো যে হালকা, যে এখানে কি একটা দেওয়া আছে, তার মানে কি এটা চারটা মানি দেওয়া আছে, তাই না? এখানে দুইটা দিলে কি আসবে? টপ এবং, যেমন এখানে আমি দিলাম কত, 30 দিলাম, 30 পিক্সেল। এখানে সেভ করলাম। তাহলে কোথায় যে আমার লেফটে কত হইলো, 30 হইলো, লেফট এবং রাইটে 30 হইলো, টপ এবং বাটনে 40। এবার আমি যদি 20 দিয়ে দিলাম, তাহলে কি হলো এবার? এখানে টপ করে দিই, টপে 0 করে দিই। সেভ। এনে সেভ করে দিছি না? সেভ করে দিলে কি হয়ে গেল, যে উপরে সে কত নিচ্ছে? সে 0 পিক্সেল প্যাডিং নিচ্ছে। এই এলিমেন্টটার উপর নিচে এসে চলে আসতেছে। আর এই লেফট সাইডে কত নিচ্ছে? 30 নিচ্ছে, এবং রাইটে 30 নিচ্ছে, এবং বাটনে নিচ্ছে সে 20। সমান না? আর এইভাবে যদি একটা দেওয়া হয়, তাহলে সে 4টা মানি পাবে। তাহলে প্যাডিং ক্লিয়ার না? প্যাডিং কিন্তু শেষ। এবার আমাদের দেখি আর কোনো কিছু আছে দেখানোর মতো? এই বক্স মডেলটা আছে মেবি, এটা এখানেই দেখাই দেবো।
এবার আসি, এখানে কি বলছে পড়েন তো একটু জোরে, যে all HTML element can be considered a box। প্রত্যেকটা HTML এলিমেন্ট কি একটা করে বক্সের মতো, ঠিক আছে। কি বলছে যে the box is a model recently boxed in wrapped a কি every HTML element considered to the content padding border and margin the image below the instruction the box model। এই যে বক্স মডেল প্রথমে কি হয়, যে মার্জিন হয়, তারপরে কি হয় বর্ডার হয়, তারপর কি হয় প্যাডিং হয়, তারপরে কন্টেন্ট হয়। এই যে এখানে লেখা আছে the content box of where is a text an image and apple। কন্টেন্ট বক্সে কি থাকে, ইমেজ, টেক্সট, এগুলাই থাকে। তারপর মার্জিনে কি থাকে, ক্লিয়ার এরিয়া অ্যারাউন্ড দ্য কন্টেন্ট, প্যাডিং এ, হ্যাঁ প্যাডিং এ, ক্লিয়ার এরিয়া অ্যারাউন্ড দ্য কন্টেন্ট, অ্যারাউন্ড মানে ক্লিয়ার এরিয়া মানে পরিষ্কার জায়গা, ওর মধ্যে দুই সাইড থেকে দুই চাপায় দেয়, সে একটু ফাঁকা রাখে। প্যাডিং দ্য ট্রান্সপারেন্ট বর্ডার কি বলছে, বর্ডার গোজ টু অ্যারাউন্ড দ্য প্যাডিং এন্ড কন্টেন্ট। কি বর্ডার কি করে, যে প্যাডিং এবং কন্টেন্টটাকে সে ঘিরায় ধরে রাখে, যে সেফ, বাধা। তারপর কি আছে যে মার্জিন, মার্জিন কি করে, ক্লিয়ার অ্যারাউন্ড দ্য আউটসাইড দ্য বর্ডার, যে বর্ডারের সাইডে যা যা থাকে সবকিছু সে পরিষ্কার করে দেয়, ঠিক আছে। এতটুকু জিনিস বুঝলেই হবে, যে উইথ আছে, হাইট আছে, এখানে আমরা যা শিখাইলাম সবকিছু আছে। যেমন এখানে কি বলছে যে ক্যালকুলেশন আছে এখানে, যে উইথ এবং হাইটের একটা ক্যালকুলেশন আছে না। যদি তোমার এখানে তুমি কি করবা, যে তোমার উইথ হলো 350, উইথ মানে এই যে উইথ হলো এইটা, উইথ হলো 350, তুমি কি যে 320 পিক্সেল তুমি কন্টেন্ট এরিয়া পাবা। তুমি কত পাবা, 320 পিক্সেল তুমি কন্টেন্ট এরিয়া পাবা, মানে ওর মধ্যে তোমার ছবি এবং টেক্সট থাকবে। আর 20 পিক্সেল তুমি কি দিবা, লেফট এবং রাইটে দিবা, মানে রাইট এবং লেফটে থাকবে 20 পিক্সেল, এবং 10 পিক্সেল থাকবে কি লেফট বর্ডার এবং রাইট বর্ডার। এটা হলো কত টোটাল উইথ। এখন আসি হাইটের ক্ষেত্রে, হাইটের ক্ষেত্রে যে 50 পিক্সেল তোমার হাইট কন্টেন্ট এরিয়া, যে তোমার হাইটের এরিয়া হলো 50 পিক্সেল, তাহলে তুমি এটা কিভাবে সিলেক্ট করবা, যে 20% হলো টপ প্যাডিং প্লাস হলো বটম প্যাডিং হলো 20%, আর 10% হলো 10 পিক্সেল হলো কি তোমার টপ বর্ডার এবং বটম বর্ডার। এতটুকু। এই বক্স মডেলটা খুব গুরুত্ব সহকারে পড়ে আসবেন, ঠিক আছে। আপনাদের পড়া তাহলে এইটাই থাকলো, যে এই জিনিসগুলো দিলাম, এই জিনিসগুলো বাসায় করবেন, আর সিএসএস গুলো এইভাবে লিখবেন। আর আমি আরেকটা সতর্ক করে দেই, সেই সতর্কটা হলো যে এই ফাইলে কেউ এই বডির জায়গায় দুইটা হেড করবেন না, এই জায়গায় চাইলে সিএসএস করবেন, সিএসএস অ্যাড করতে পারেন। আপনারা চাইলে একাধিক সিএসএস অ্যাড করতে পারেন, তবে আমি এটা রিকমেন্ডেশন করব না, কারণ ওভারল্যাপিং হওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে একটা করে সিএসএস অ্যাড করবেন এখানে, ঠিক আছে। এখানে ফোল্ডার বানিয়ে সুন্দর করে যেন ফাইলগুলো গোছানো থাকে, যে এইচটিএমএল ফাইল আলাদা, ফটো ফাইল আলাদা এবং সিএসএস এর ফাইল আলাদা, ঠিক আছে।